ইসলাম কোনো মব জাস্টিসকে সমর্থন করে না। অপরাধ যদি কেউ করেন, সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না। এই অপরাধ করার আগে অপরাধী বলার কালচার বাংলাদেশের একদল পত্রিকা বাংলাদেশে চালু করছিল। তারাই আজকে সুশীল, কিন্তু তারাই মব জাস্টিসের উৎসাহদাতা এবং উদ্দীপনাদাতা। যখন শাহবাগের ফ্যাসিজম তৈরি হচ্ছিল, তখন তারা অমুককে রাজাকার, তমুককে নারী ধর্ষণকারী বলে বলে জাস্টিস হওয়ার আগেই মানুষকে এগুলো ক্রেজ দিয়েছিল। এই জেনারেশন তৈরি করার জন্য এই দিল্লি স্টার আর এই প্রথম কালো এদের অবদান আছে এটার পিছনে। আমরা বলতে পারি যে আমরা ভালোর অনুসরণ করব, খারাপকে কেন আমরা নিব? একজন ব্যক্তি ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যে হোক সে হোক, যদিও ইমাম সম্মানিত, অতএব তার কোনো অপরাধ প্রমাণিত হলো না, কোনো সাক্ষী সবুত নাই, আপনি তাকে অন্যায়ভাবে অত্যাচার করলেন, তাকে আপনি থানা হাজতে বিচার নেবেন না। আমরা এত দূর পর্যন্ত অন্ধ হয়ে যাই নাই, আমাদের অন্তর এত দূর পর্যন্ত মরে যায় না। কিসের সুন্নি আর কিসের কি? সে মানুষ, সে আমার ভাই, সে মুসলমান। অথবা আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবশ্যই এটার বিচার করতে হবে, সঠিক তত্ত্বের উদ্ঘাটন করতে হবে। কারা উস্কানিদাতা, কারা এ কাজ করেছেন, কারা এ অন্যায় করেছেন, এটা আমরা দেখতে চাই এবং এটার বিচার আমরা চাই।